আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের দুপুরের রান্নার মেনু হচ্ছে হাঁসের মাংস, দেশি হাঁস, সাথে হচ্ছে বাইলা মাছ, তারপর হচ্ছে কলমি শাক, আর সাথে হচ্ছে লাউ চোকা দিয়ে, সাথে আলু আর ধনিয়াপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে কেটে নিয়েছি। সব কিছু একসাথে রেডি করার পর তারপর দুপুরের জন্য রান্না বসিয়েছি। তো প্রথমে ভাজিটা করে নিব, তাই ফার্স্টে ভাজিটাকে সিদ্ধ করে নিচ্ছি। এখানে পরিমাণ মতন পানি দিয়েছি আর সাথে ঢাকনা মুড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপর বলক আসার পর ঢাকনাটা তুলে লাড়া দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে অপর পাশে ভাজি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন পেঁয়াজ, কাঁচা মরিচ আর সাথে তেল দিয়েছি। এটা হচ্ছে সরিষার তেল, তাই লাল দেখা যাচ্ছে তেলটা একটু। তো তেলটা দেওয়ার পরে তারপর পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। তারপর দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে তারপরে হচ্ছে সাথে দিয়ে দিব একটা ডিম। যেহেতু ডিম দিয়ে ভাজি করব তাই চাইলে আবার চিংড়ি মাছও দেওয়া যেত সাথে, তো চিংড়ি মাছ দিচ্ছি না, এখানে একটা ডিম দিয়ে ভাজি করছি। চিংড়ি মাছের থেকে আমাদের কাছে ডিম দিয়ে ভাজি করলেই খেতে বেশি মজা লাগে। তারপর হচ্ছে ডিমটাকে ভেজে নেওয়ার পর তারপর আগে থেকে যেটা সিদ্ধ করে রেখেছিলাম তো ওটা দিয়ে দিচ্ছি। সবজিটা দিয়ে এখন সুন্দর করে মিক্সড করে নিব মশলার সাথে। মিক্সড করার পরে তারপরে আবারও ঢাকনা মোড়া দিয়ে দিব। তো ঢাকনা মোড়াটা দিলে একদমই নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজিটা হয়ে যাবে, কোনো প্রকারের পানি দিব না। তো এই চুলার আঁচটা মিডিয়াম আছে ভেজে নিব। আর হচ্ছে অফ ক্যামেরার মধ্যে ভাজিটা করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে কলমি শাকটা ভাজি করে নিয়েছি, সাথে কয়েকটা শুকনা মরিচ দিয়েছি। শাকের মধ্যে শুকনা মরিচ দিলে খেতে বেশি মজা লাগে চাবায়া চাবায়া ভাতের সাথে। তারপর হচ্ছে বাইলা মাছ রান্না করে নিব, তাই বাইলা মাছটাকে এখানে ফ্রাই করে নিচ্ছি। তো প্যানটাকে যখন গরম হয়ে গেছে তেলটার মধ্যে তখনই মাছগুলি দিয়ে দিচ্ছি। তো বাইলা মাছগুলি মোটামুটি ভালোই বড় বড় সাইজের ছিল। তো বাইলা মাছগুলি হালকা করে ফ্রাই করব, বেশি কড়া করে ফ্রাই করব না। তো অনেকে কড়া করে ফ্রাই করলে খেতে আমাদের কাছে ভালো লাগে না। যারা আমার ভিডিওর সাথে আছেন এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে। আর চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই। তো এর মধ্যে মাছগুলি ভাজা হয়ে গিয়েছে। তারপর হচ্ছে এখানে হাঁসের মাংস রান্না করে নিব। তো হাঁসের মাংস রান্না করার জন্য এখানে পরিমাণ মতন পেঁয়াজ দিয়েছি, সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর তেলটা দেওয়ার পর তারপর হচ্ছে এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর আর দিয়েছি এখানে আদা রসুন বাটা 1 টেবিল চামচ, পরিমাণ মতন পানিটা দিয়ে তারপর হচ্ছে বাকি মশলাগুলি দিয়ে দিব। তো হাঁসের মাংস এটা হচ্ছে দেশি হাঁস, তো দেশি পাতি হাঁস রান্না করছি। আর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়েছি 1.5 টেবিল চামচ। একটু ঝাল ঝাল করে হাঁসের মাংস রান্নালে খেতে বেশি মজা লাগে। এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, যেহেতু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে হাঁসের মাংস দিয়ে ভাত খেতে কিন্তু ভালোই লাগে। এখানে হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। সাথে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো, আস্ত মশলা দেইনি যেহেতু গরম মশলার গুঁড়ো দিয়েছি। তাই এখানে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে মশলাটাকে কষানোর পর তারপর হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসটা দিয়ে এখন সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন মশলার সাথে সময় করে কষিয়ে নিব, কোনো পানি দিব না। চুলার আঁচটা একদমই লোতে মিডিয়াম আছে কষিয়ে রান্না করব। তো যত বেশি কষানো হবে তত বেশি খেতে মজা লাগবে। হাঁসের মাংসটা অনেকক্ষণ ধরেই কষাচ্ছি, তো এর মধ্যে তেল চলে আসছে হাঁসের মাংসটার উপর। তখন এই পরিমাণ মতো পানি দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য, বেশি ঝোল রাখবো না, ভুনা ভুনা করে রান্না করব। তো এভাবে হাঁসের মাংস রান্না খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। পানিটা দিয়ে ঢাকনা মোড়া দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।